আজ মন মোর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চল চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তো কোনি আসিবে রে। আজ মন মোর চল চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে, রবি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চল চল রে, মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমরা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসেছি এবং সন্ধ্যা থেকে আলোচনা শুনে আসছেন। আমি কোরআনুল কারীম সূরা মাউন থেকে একটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আলোচ্য বিষয়ের নাম অহংকার। এবছর কোথাও বলিনি, বিগত বছর বলেছিলাম।
অহংকার সম্পর্কে কিছু কথা বলার পূর্বে কয়েকটি উদাহরণ দিব, বুঝতে যেন সুবিধা হয়। কিছু কিছু কারণে মানুষের ধ্বংস হয় ইহকালে এবং পরকালে। কিছু কিছু মানুষকে বরবাদ করে দেয় কিছু কিছু কারণে। কিছু কিছু পাপ যা মানুষকে ইহকাল ধ্বংস করে, পরকাল জাহান্নাম তৈরি করে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপের নাম অহংকার। অহংকার কোনদিন কামিয়াবি এনে দিতে পারে না, সফলতা আনতে পারে না। অহংকার সব সময় নিচে থাকে, অহংকার সব সময় নিচে থাকে। অহংকার কোনদিন উন্নতি করতে পারে না, অহংকার মানুষের অবনতি করে দেয়। পৃথিবীতে বহু মানুষ অহংকার করে অতীতে চলে গেছে, যারা দুনিয়াতেই ধ্বংস হয়েছে, যাদেরকে আল্লাহ পৃথিবীতেই বরবাদ করেছেন। এ ব্যাপারে কিছু ইতিহাস, কিছু আয়াত, কিছু হাদিস আপনাদের সামনে তুলব। মানুষ অহংকার করে বিভিন্ন ভাবে, যেমন মূর্খ এবং শিক্ষিত। অনেক শিক্ষিত ডিগ্রিধারী মানুষ শিক্ষাকে নিয়ে অহংকার করে। করে কি করে না? এটা হ্যাঁ না বলে? করে। তাহলে শিক্ষা নিয়ে মানুষেরা আজকাল দুনিয়াতে অহংকার করে। দুই, রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করে। মেয়েদের খালি দেখেন মাপামাপি চলছে পাড়াতে, কে কত সুন্দরী, ওটা নিয়ে মাপামাপি চলছে। আর সুন্দরী মেয়েদের দিকে যুবক ছেলেরা পাত্তাই পাবে না। জি ভাই, এক টিউশনে মাস্টার পড়াচ্ছে, একটা সুন্দরী মেয়ে আমার দিকে দেখেন, এদিকে নাকে এরকম ওড়না, এই রুমাল দিয়ে বসে আছে এমনিতেই। আচ্ছা বলুন, ক্লাসরুমে কোনো গন্ধ আছে? এটা হ্যাঁ না বলেন? নাই, কোনো গন্ধ নাই। এরপরও নাকে রুমাল দিয়ে আছে। তার পাশের একটা ছেলে বলছে, স্যার গ্যাস হয়ে গেছে ঘরটা মনে হয়। তো স্যার তো বুঝে নিয়েছে আসলে কোনো গ্যাস নয়, সৌন্দর্যের গ্যাস হয়েছে। ঠিক না নাই বলেন? তাহলে চামড়া চিকন এটে নিয়ে অনেকে অহংকার করে। তিন, মাল, দৌলত, সম্পদ, টাকার গরম অনেকে অহংকার করে, মানুষকে মানুষ মনে করে না। ঠিক কিনা বলেন? গোটা বংশটাই ল্যাংটা, ওর মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায়, ওকে দেখেছে জমিতে পা ফেলতে চায় না। এরকম মাল নাই এলাকাতে? বহুত। মাস্টারের বেটার ঘ্যাম কত! ওরে সুবহানাল্লাহ, বুলেট নিয়ে রাস্তা দিয়ে যেছে তো গোটা পাড়ার লোককে অশান্তিতে রেখেছে। ঠিক না নাই বলেন? সবাই বুঝবে হারামখোর মাস্টারের বেটাই গেল। আমি সবাইকে বলিনি, যে এরকম অহংকার করে তাকে বলি।